ও ভাইয়ারা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন তার ভিতরে আল্লাহর ভয় ছিল, কেমন তার ভিতরে আল্লাহর আযাবের ভয় ছিল, গজবের ভয় ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা আমি কেন কান্নাকাটি করি, আয়াতটা কেন তেলাওয়াত করে কান্নাকাটি করি শুনে রাখো। আল্লাহ পাক ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার দিনদার মানুষেরা, আমি আল্লাহ পাক পৃথিবীতে তোমাদের এক জায়গায় রেখেছিলাম, নেককার গুনাহগারের সঙ্গে মিশেছিলে, গুনাহগাররা নেককারের সঙ্গে মিশেছিলে। আমি আল্লাহ তোমাদের থেকে আলাদা করি নাই, আমি আল্লাহ তোমাদের থেকে ভাগ করি নাই। কিন্তু আজকে ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে আজ তোমরা এক জায়গায় থাকতে পারবে না। আমি আল্লাহ হুকুম করে দিলাম, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগাররা নেককার থেকে পৃথক হয়ে যাও। আমি ইমামে আযম আবু হানিফা চিন্তা করি, ওই দিন আমি আমার লাইনটা, আমার কাতারটা নেককারের দলে থাকবে না, গুনাহগারদের দলে হবে। এই জন্য আমি ইমামে আযম আবু হানিফা কান্তি থাকি। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। এত দরজার মানুষ কিন্তু এই আয়াতটা পড়ে কাঁদছেন, আল্লাহ ওই দিন আমি গুনাহগারদের সঙ্গে থাকবো না নেককারদের সঙ্গে থাকবো, এই জন্য আমি কাঁদছি বলে। আর আমরা ও ভাইয়ারা, জীবনে কত গুনাহ হয়ে যায়, কত ভুল হয়ে যায়, আমরা একবারও কান্নাকাটি করি না, একবারও আল্লাহর দরবারে ক্রন্দন করি না, কান্নাকাটি করি না। আমাদের ভিতর থেকে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, তবুও আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার পাঠ করি না। ভাইজানেরা, আল্লাহর ভয় যারা করেছে, সামান্য নিজেদের ভিতরে অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে মাপ চেয়ে নিতেন। শুধু তাই নয়, মানুষের কাছে যদি অপরাধ করতেন, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে সঙ্গে সঙ্গে ওই মানুষ থেকে মাপ চেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক যাকে এত বড় দরজা দিয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আবু বকর নিঃসন্দেহে আল্লাহ পাক জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার আবু বকরকে আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাতি মানুষ করেছেন। ও ভাইয়ারা, নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শ হলো নবী পাকের পরে যদি কারণ মর্যাদা বেশি থাকে, নবী পাকের পরপরই যার সম্মান যদি বেশি থাকে, সেটা অন্য কেউ নন, সেটা হলো হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা
বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতানির ভিতরে আল্লাহ পাক যাকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢোকাবেন, আমার উম্মতানির ভিতরে সর্বপ্রথমে আল্লাহ পাক যাকে জান্নাতি করবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার সাহাবী হযরত আবু বকর। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আমার উম্মতির ভিতরে যাকে আল্লাহ প্রথমে জান্নাতের ভিতরে ঢোকাবেন তার নাম কি? তিনি কে? তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহান। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা উচ্চ আওয়াজে পড়েন। ওয়ালা আলি ধন্য তুমি আরব ভূমি, ধন্য তুমি আরব ভূমি, পে খোদার শ্রেষ্ঠ দান, তোমার উপর রাখলে চরণ পাপীরা হয়ে যায় পুণ্যবান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক বান্দা বান্দির জন্য 8টা জান্নাতকে আমার আল্লাহ পাক তৈরি করেছে, আর 7টা জাহান্নাম আমার আল্লাহ পাক তৈরি করেছে। এই 8টা জান্নাত জান্নাতি মানুষদের জন্য, যারা আল্লাহ পাককে মানবে, হুকুম তামিল করবে, আল্লাহ পাকের ইবাদত বندگی যারা করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে হযরত আবু বকর কি আল্লাহ রাসূল বলেন 8টা জান্নাতের দরজা দিয়ে 8টা জান্নাত যে আল্লাহ পাক মুমিনদের জন্য বানিয়েছে, আল্লাহ পাকের মনোনীত বান্দা বান্দীদের জন্য বানিয়েছে। এই 8টা জান্নাতের যে কটা দরজা আছে প্রত্যেকটা দরজা দিয়ে হযরত আবু বকরকে ডাকা হবে। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। 8টা যে দয়ার জান্নাত থাকবে, এই প্রত্যেকটা জান্নাতের দরজা হযরতে আবু বকরকে ডাকবে যে আমার দরজা দিয়ে হুজুর জান্নাতে প্রবেশ করেন। একবার জোরে বলুন, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, শুধু তাই নয়, আবু বকরের জন্য স্বয়ং আল্লাহ পাক সাক্ষী দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু বকরকে কেমন মানুষ করে আল্লাহ পাক দুনিয়া জিন্দেগিতে পাঠালেন। হযরত আবু বকর একদিনের ঘটনা, একজন ইহুদিকে চড় মারলেন। এই ইহুদিটা চড় মারার কারণে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকরকে এত ভালোবাসেন, আবু বকরকে এত ভালোবাসেন, আবু বকর আমার বিনা কারণে বিনা অপরাধে আমাকে চড় মেরেছে। আল্লাহ রাসূলের কাছে এসে একজন ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর আবু বকরের বিচার আপনি করুন, আমার আর আবু বকরের বিচার আপনি করুন। আল্লাহ রাসূল বললেন, ইহুদি বাবা, ইহুদি আমার আবু বকর কি এমন করেছে, আমার আবু বকর কি অপরাধ করেছে?
বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিনা অপরাধে বিনা ওজরে আমাকে চড় মেরেছে। আল্লাহ রাসূল বললেন, বিনা অপরাধে যদি আবু বকর চড় মারে তোমাকে, তাহলে আবু বকরকেও চড় মারা হবে, কারণ আমি রাসূল ন্যায্য বিচার, আমাকে সঠিক বিচার করতে হবে। আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকা হলো। আল্লাহ নবী তাকালেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, তুমি এই ইহুদিটাকে চড় মেরেছো। হযরত আবু বকর মাথাটা নিচু করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইহুদিটাকে চড় মেরেছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কেন ইহুদিটাকে চড় মারলে বাবা? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি ওনাকে চড় মেরেছি, কারণ উনি আমার আল্লাহ সম্পর্কে কটু কথা বলেছে। কথা বুঝতে পারছেন? আবু বকর নরমপন্থীর মানুষ ছিল না গরম? নরমপন্থীর মানুষ ছিল। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর তো মারতে পারে না। ডেকে বললেন, আবু বকর তুমি কি চড় মেরেছো? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চড় মেরেছি। কেন মারলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ সম্পর্কে কটু কথা বলেছে। ইহুদি সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহর কসম করে বলছি না, আমি আল্লাহ সম্পর্কে কটু কথা বলিনি। কথা বুঝতে পারছি? দুজনার ভিতরে যখনই ঝগড়া হয়, যদি কেউ আল্লাহর কসম দিয়ে ফেলে, তাহলে অপরজন মানুষকে তখন আর মুখে বললে হবে না, তার জন্য সাক্ষীর দরকার আছে। কথা বুঝতে পারছেন? এখন ও ইহুদিটা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহর কসম করে বলছি না, আমি আল্লাহ কটু কথা বলিনি, কুরুচি মন্তব্য আমি করিনি। ও ভাইয়ানেরা, সোনামানিকেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, ও বাবা আবু বকর, তোমার হয়ে কেউ কি সাক্ষী দিতে পারবে যে হ্যাঁ এই ইহুদিটা আল্লাহ সম্পর্কে কটু কথা বলেছে? হযরত আবু বকর মাথাটা নিচু করে বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই জায়গা যেখানে উনি ওই কটু কথাটা বলেছে সেইখানে আর কেউ ছিল না। আবু বকর মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকরের হয়ে আবার আল্লাহ পাক সাক্ষী দিলেন। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? কি মানুষ যখনই কসম করলে বলল, আবু বকর তুমি সাক্ষী নিয়ে আসো। আবু বকর বললেন, সেখানে কেউ ছিল না, তা কে সাক্ষী দেবে? ও ভাইজানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবী পাকের দরবারে চলে যাও, আবার নবী পাককে শুনিয়ে দাও, লাকাদ সামিআল্লাহুল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ পাক বললেন, আমি আবু বকরের জন্য আমি আল্লাহ সাক্ষী রয়েছি, আমি আল্লাহ শুনেছি। ওই ইহুদিটা আমাকে এই কথাই বলেছে, ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ পাক হলো ফকির, আমরা হলাম ধনী, এই কথা বলেছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার আবু বকর সহ্য করতে পারল না। আমার বান্দা
বকর সহ্য করতে পারল না, কারণ আমি আল্লাহ আমাকে গরিব বলেছে, ফকির বলেছে, আর ওরা ধনী বলেছে। এই কারণে আমার আবু বকর চড় মেরেছে। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন কেউ না শুনুক, আমি শুনেছি, আমার হাবিবকে জানিয়ে দাও। সেই আবু বকর। ও ভাইয়ারা, শুধু তাই নয়, আবার আবু বকরকে, আমার নবী সাহাবী হযরতে আবু বকরকে আমার আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন। আমার নবী যখন মেরাজের পরে, মেরাজের রাত থেকে সর্বপ্রথমে পৃথিবীতে অবতরণ করে, সর্বপ্রথমে নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কাল রাতে কিছু সময়ের ভিতরে আল্লাহ পাক আমার দ্বারাই সপ্তম আসমান ভেদ করিয়ে, বাইতুল মুকাদ্দাস ভেদ করিয়ে, জাহান্নাম জান্নাত দেখিয়ে, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়ে, শুধু তাই নয়, আর মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়ে রাতের কিছুটা সময়ের ভিতরে আমি রাসূলুল্লাহ, আমি আবার পৃথিবীতে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী আবু বকর রাতের কিছু সময় কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, ওযু করেছিলেন খানায় কাবা শরীফের পাশে। আল্লাহ নবী চলে গিয়েছেন, ওযু করে ওযুর পানিটা গড়াচ্ছেন। কিতাবের ভিতরে এসেছে, আমার নবী মেরাজ থেকে ফিরে এসে দেখে ওযুর পানিটা এখনো গড়ায়। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ওযু করেছিলেন কাবা শরীফের পাশে, ওযু করে চলে গেলেন, ফিরে আসার পরে এসে দেখছেন এতটা কাজ করলো, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেল 3 মাসের রাস্তা, ওখান থেকে সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, জাহান্নাম জান্নাত সব কিছু দেখে আল্লাহর সঙ্গে কথোপকথন করে ফিরে আসলেন পৃথিবীতে। তখনও ওযুর পানি গড়াচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের জিনজিল, আল্লাহ রাসূলের গায়ে লেগে জিনজিল শিকল দুলছিল, ফিরে এসে দেখেন সেই শিকল এখনো নড়ছে। জোরে বলুন সুবহান। এর ভিতরে এতটা কাজ করেছে। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, কাল রাত্রি কিছু সময়ের ভিতরে মাকে আল্লাহ পাক নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নিয়েছে, ওখান থেকে আমাকে সপ্তম আসমান, এক একটা আসমান ভেদ করিয়ে সাতম আসমান সিদরাতুল মুনতাহা, জাহান্নাম জান্নাত দেখিয়ে আল্লাহর সঙ্গে দিদার নসিব করিয়ে আমাকে আবার পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। আমি পৃথিবীতে এসে দেখি ওযুর জায়গাটা এখন পানিটা গড়াচ্ছে, ঘরের জিনজিলটা এখনো নড়ছে। ওই সময় হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাতা ইয়া হাবিবা, আপনি যা বলছেন সব ঠিক। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যা বলছেন সব ঠিক। আল্লাহর নবী বলছেন, আবু বকর, কিছু সময়ের ভিতরে এতটা কাজ করলাম, তুমি আমাকে প্রশ্ন করলে না, এক কথায় মেনে নিলে কি ব্যাপার? আমাকে প্রশ্ন করলে না। আবু বকর বলছেন, হুজুর, শুধু আজকের 2-1 দিন আপনার সঙ্গে মিশছি না, সেই বাল্য জীবন থেকে মিশছি, বাল্য জীবন থেকে আপনার সঙ্গে মিশছি। আমি আবু বকর কোনোদিন দেখি নাই যে আপনি জবান মুবারক থেকে মিথ্যা কথা কোনো দিনের জন্য বার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি কোনো দলিল চাইলাম না হুজুর, আমি কোনো দলিল চাইলাম না। নবীর জবান থেকে বলেছেন, আমি
বার হতে যতক্ষণ আমি আবু বকর বিশ্বাস করে নিলাম, তখনই আমি আবু বকর বলার সঙ্গে সঙ্গে আমার নবীর কথার উপরে আমি আবু বকর আমার বিশ্বাস হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমার নবী খুশি হয়ে গেলেন, আমার রাসূল খুশি হয়ে গেলেন। হযরতে আবু বকর আমার নবীর দরবার থেকে চলে যাচ্ছে। আমার নবী ডাকলেন, আবু বকর এদিকে এসো বাবা। আবু বকর আসলো। আবু বকর আসার পরে বললেন, এই মাত্র জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে আমি রাসূল আমাকে বলল, আমি আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে গেলাম, আবু বকরের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে আমি আবু বকরকে শুধু আবু বকর রাখলাম না, আমি আল্লাহ পাক আজ থেকে আবু বকরের নামের পিছনে আমি আল্লাহ পাক সিদ্দিক দিয়ে দিলাম। জোরে বলবেন না? কি গো, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আবু বকর তুমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আজ থেকে আর তোমাকে শুধু আবু বকর রাখলেন না, আজ থেকে তোমার নামের পিছনে আবু বকর সিদ্দিক সত্যবাদী উপাধি আমার আল্লাহ পাক স্বয়ং তোমাকে দিয়ে দিলেন। একবার চুলকে ভরিয়ে দেন। আজকে বাড়িওয়ালা বান্দা এই যে সবরাসানির মজলিস ইসালে সওয়াব করেছে, তানার বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে তারা যাতে কবরে শান্তিতে থাকে এজন্য এই মজলিসের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকেও একদিন তিনি ডেকে নেবেন। দুনিয়া থেকে আমাকে আপনাকে সকলকেই চির বিদায় নিতে হবে। কিছু সময়ের অপেক্ষা মাত্র। যারা আজ কবরের মানুষ হয়ে গেছে তারা পৃথিবীর মানুষের দিকে তাদের আহাল পরিবারের উপরে তাকিয়ে রয়েছে, কখন একটু সওয়াবের কাজ আমাদের কাছে পাঠিয়ে দেয়, নেকির সওয়াব আমাদের কাছে পাঠান। কিতাবের ভিতরে এসেছে চাতক পাখির ন্যায় তারা তাকিয়ে রয়েছে। কিন্তু আমরা পৃথিবীর জমিনে হেসে খেলে তাম তামাশা করে পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যে একটু পরেই আমাদের মউতের স্বাদ গ্রহণ করতে হবে, একটু পরেই আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমরা সকলেই ভুলে গেছি। এই জন্য দুনিয়া নিয়ে এত মাতামাতি, দুনিয়া নিয়ে এত মাতামাতি করছি। দুনিয়ায় মায়া মমতায় পড়ে, লোভ লালসায় পড়ে আমরা সকলেই আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়,
আমরা সকলেই ভুলে গিয়েছি। কিন্তু একটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে হাজিরা দিতে হবে। সেই দিনে আমরা কি জবাব দেব, এটা আমাদের সকলকেই ভাবতে হবে। আমরা নিজেরা নিজেদের মতো পৃথিবীতে চলাফেরা করছি। শরিয়াতের বিধান না মেনে নিজেদের মতো চলাফেরা করছি, নিজেদের মন গড়া পথে চলছি। আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার উপরে আযাব গজব দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পৃথিবীতে চলাকালীন প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ, আমাকে মেনে চলো, আমাকে ভয় করার মতো ভয় করে চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আসার আগে পৃথিবীতে তোমরা ভয় করে আসো। যদি তোমরা আমাকে ভয় করতে পারো তাহলে দেখবে কোনো খারাপই তোমাদেরকে স্পর্শ করবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমারি আলোকদানি আলোকিত সারা, তোমারি মধুর টানি দিল পারা পারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক বললেন, আমাকে ভয় করার মতো ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করার মতো ভয় করতে পারো তাহলে পৃথিবী থেকে সমস্ত খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে, খারাপই তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তোমাদের ভিতরে চুরি থাকবে না, তোমাদের ভিতরে খুন থাকবে না, রাহাজানি থাকবে না, পরের জমি আত্মসাৎ করা থাকবে না, জেনা ব্যভিচারী থাকবে না, কোনো কিছু খারাপই তোমাদের ভিতরে থাকবে না। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের ভিতরে যতটা
খারাপি বেশি বেশি পরিমাণে ভরে গেছে। চুরি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, ব্যভিচারী বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে। এর কারণ হলো আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয় আমাদের ভিতরে নাই। আমাদের ভিতর থেকে আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় দূরীভূত হয়ে গেছে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক বেগুনা মাসুম করেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম কাজে আল্লাহর আযাবের কত ভয় করতেন, গজবের কথা কত ভয় করতেন। ভাইজানেরা, নবী প্রেমিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আবার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আকাশে মেঘ দেখতেন, আকাশে যখন মেঘ দেখতেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ফ্যাকাশে হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ নবী আমার একবার ঘরের ভিতরে যেতেন, আবার ঘরের ভিতর থেকে বাইরে আসতেন, আবার ঘরেতে ঢুকতেন, আবার ঘর হতে বাহির হতেন, যতক্ষণ না পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন ওই মেঘ থেকে পানি বর্ষণ না হতো, ততক্ষণ পর্যন্ত নবী পাক বিচলিত হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আকাশে মেঘ করত, আমরা মেঘ দেখে ভয় পাই, কথা বলেন, আমরা মেঘ দেখে ভয় পাই? ভয় পাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাব গজবের এত ভয় করতেন, যখন আকাশে মেঘ উঠত, আকাশটাকে মেঘ ঘিরে যেত, আল্লাহ রাসূল একবার ঘরে যেতেন, আবার ঘর থেকে পার হতেন, আবার ঘরে যেতেন, আবার ঘর হতে বাহির হতেন, যতক্ষণ না পর্যন্ত মেঘ হতে পানি বর্ষণ না হতো, ততক্ষণ আল্লাহ রাসূলের চেহারায় হাসি ফুটতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, সোনামানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার পিতামাতা আপনার কদমে কোরবান হয়ে যান। হুজুর আপনি বলেন যখন আকাশে মেঘ করে মেঘে ছেয়ে যায় আপনি এত বিচলিত হন কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আকাশে মেঘ ওঠে মানুষেরা আনন্দ করে পানি হবে, কিন্তু আপনি মেঘ দেখে এত বিচলিত হন কি ব্যাপার? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ নবী আমার বলেছিলেন বিবি আয়েশা, আমি যখন আকাশে মেঘ ওঠে ওই মেঘ দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, কারণ এই মেঘের ভিতরে আল্লাহর আযাব গজব আছে কিনা। যখন মেঘ থেকে পানি বর্ষণ হয় আমার শরীরে তখন আনন্দ হয়, আমার মুখে তখন হাসি ফুটে ওঠে, কারণ এই মেঘের ভিতরে আল্লাহর আযাব গজব নাই। ও বিবি আয়েশা, আল্লাহ পাক এই মেঘের ভিতর থেকে কওমে আদকে আল্লাহ পাক আযাব দিয়ে শেষ করে দিয়েছিলেন। কওমে আদ তাদেরকে আল্লাহ পাক এই রকম মেঘ থেকে আযাব দিয়ে শেষ করে দিয়েছিলেন। তাই আমি নবী আমার বড় ভয় হয় এই মেঘে পানি বর্ষণ না হয়ে হয়তো আযাব গজব আসতে পারে, যতক্ষণ না পর্যন্ত পানি বর্ষণ না হয় আমি রাসূলুল্লাহ চিন্তিত হয়ে পড়ি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ও ভাইয়ারা, নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আল্লাহ পাককে খুশি রাজি করবার জন্য, সন্তুষ্ট করবার জন্য, আল্লাহ পাককে রাজি সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের সঙ্গে যারা অবদ্ধতা করে, আল্লাহ পাকের হুকুম তামিল যারা না করে, আল্লাহ পাক তাদের উপরে আযাব নাজিল করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহ পাককে খুশি রাজি সন্তুষ্ট করবার জন্য। আর যদি আমরা আল্লাহর ইবাদত বندگی না করে, হুকুম না তামিল না করি, আমাদের উপরে আল্লাহ পাক আযাব গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে। যেমন কওমে আদকে আল্লাহ পাক করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে খুব শক্তিশালী বানিয়েছেন। কিতাবের ভিতরে এসেছে শক্তিশালী বানিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 200 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন নবী পাঠাননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে 200 বছরের ভিতরে মাত্র 2 জন নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন, যার ভিতরে একজনের নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কওমে আদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মানুষ, এদেরকে আল্লাহ পাক শক্তিশালী করেছিলেন।
এদের বাদশা যখন পাথরের উপর দিয়ে হাঁটতো, কিতাবের ভিতরে এসেছে পাথরের উপর দিয়ে যখন হাঁটতো জানু পর্যন্ত, মা হেঁটোর মালা যে আছে এই মালার উপরিভাগ জানু পর্যন্ত পাথরের ভিতরে ঢুকে যেত, এত শক্তিশালী। ভাইজানেরা, এরা সকলে শক্তির অসীম শক্তির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর ইবাদত বন্দেগীকে ভুলে গেলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে কিতাবের ভিতরে এসেছে তাদের স্বজাতি হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী করলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরা যখন অত্যাচার করতে শুরু করলো, আল্লাহর হুকুম যখন অস্বীকার করলো, দেব দেবীর কাছে মাথা নত করতে শুরু করলো, আল্লাহ পাক সহ্য করতে না পেরে এদের ভিতর থেকে একজন নবী করলেন, যার নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহকে এক বলে স্বীকার করো আর আমাকে তোমরা নবী বলে মানো, আল্লাহর সঙ্গে শরীক করো না, আর আমাকে তোমরা নবী বলে মানো। এরা তখন বলল যে আমরা আমাদের 14 গোষ্ঠী বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে এক বলে মানতে পারবো না, আর তোমাকে নবী বলেও মানতে পারবো না, কারণ তোমার কাছে কোনো দলিল নাই, দলিল নাই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো দলিল নাই তো কি হয়েছে, এই পৃথিবীর মালিক যিনি আমাকে তোমাদেরকে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র সব কিছু যিনি বানিয়েছেন সেই আল্লাহর ইবাদত বন্দি করো, মূর্তির কাছে দেব দেবীর কাছে মাথা নত করো না। ওরা মানতে নারাজ, মানল না। ভাইজানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, নবী পাকের দিওয়ানারা, নবী পাকের আশিকেরা, ওই সময় হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদের কাছে আল্লাহর কথা বলে, বারবার তাদের কাছে আল্লাহর ইবাদত বন্দেগীর কথাগুলো বলে, কিন্তু না না, তারা মানতে নারাজ। ওই সময় তারা বলল, যদি হুদ তুমি বেশি জোর জবরদস্তি করো, শুনে রাখো আমরা তোমাকে জানে মেরে ফেলবো, আমরা তোমাকে জানে মেরে ফেলবো যদি বেশি জোরাবুরি করো, যদি ধর্মের কথা বেশি শোনাও, তাহলে আমরা যে বাপ দাদা 14 গোষ্ঠী ধরে যে দেব দেবীর উপাসনা করছি, মূর্তির কাছে মাথা নত করছি, এর অপমানের জন্য তোমাকে আমরা জানে মেরে ফেলবো। এই সময় নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো চেষ্টা করছি এদেরকে পথে আনবার জন্য, যাতে এরা আপনাকে মানে, যাতে এরা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, আমাকে নবী বলে মানে। আমি বারবার যাচ্ছি তাদের কাছে, চেষ্টা করছি, কিন্তু তারা আমার কথা মানছে না, বরং আমাকে জানে মেরে দেওয়ার কথা বলছে। আজ জাতির মানুষেরা বলে, ও আল্লাহ
পাকের নবী হযরতে হুদ যদি সত্য সত্যই আল্লাহর পক্ষ থেকে তুমি নবী রূপে আসো, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি নবী হয়ে আসো, তাহলে তুমি আমাদের উপরে আল্লাহ পাকের আযাব দিতে বলো। ওই আল্লাহর আযাবকে আমরা স্বচক্ষে দেখব। যদি তুমি সত্য সত্যই নবী হও, সত্য সত্য